আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। শক্তি বৃদ্ধি করে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় মন্থা। ইতিমধ্যেই আঘাত এনেছে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবেগ রয়েছে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। বাংলার উপকূলীয় অঞ্চলে খুব একটা প্রভাব বিস্তার করার সম্ভাবনা নেই, তবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 29 অক্টোবর বুধবারের মধ্যেই একটি বৃষ্টিবলয় বাংলার উত্তরাঞ্চলে প্রবেশ করতে পারে। এতে আবারও বৃষ্টির কবলে পড়তে পারে বাংলা এবং 3 নভেম্বর সোমবার পর্যন্ত বৃষ্টিবলয়টি দেশের আকাশে অবস্থান করতে পারে। আজ 28 অক্টোবর সোমবার এবং আগামীকাল 29 অক্টোবর মঙ্গলবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম উপগ্রহ রাডারের বায়ু ঝাপটা মোডে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি ইতিমধ্যেই ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্যে কিন্তু আঘাত এনেছে এবং এই সময় কিন্তু ঝড়ের গতিবেগ সর্বোচ্চ 100 কিলোমিটারের উপরে রয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতার উপকূলবর্তী অঞ্চলগুলোতে আংশিক ঝড় দমকা বাতাস বইছে। সেই সাথে কিন্তু বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, যার কারণে সমুদ্রে কিন্তু সতর্ক সংকেত দেখানো হয়েছে। তবে বাংলার উপরে কিন্তু এর কোনো প্রভাব এখনো পড়েনি। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে মধ্য ভারতের দিকে অগ্রসর হবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 30 অক্টোবরের মধ্যেই ঘূর্ণিঝড়টি মধ্য ভারতের দিকে অগ্রসর হবে এবং এটি কিন্তু আস্তে আস্তে উত্তর ভারতের দিকে অগ্রগামী হবে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি 31 অথবা 30 তারিখের দিকে ঘূর্ণিঝড়টি কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি বিহারের দিকে অগ্রসর হবে। সেই সাথে কিন্তু বাংলার উত্তরাঞ্চলে বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে। ভারতের পশ্চিমবঙ্গে উপকূলবর্তী অঞ্চল ব্যতীত আমরা উপরেই কিন্তু দেখতে পাচ্ছি ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝাপটা বাতাস প্রবাহিত হচ্ছে। সেই সাথে কিন্তু রাজশাহী এবং রংপুর বিভাগেও এর বায়ু ঝাপটাতে কিছুটা পড়তে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তের উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি এদিকে ভারতের দিকে, এদিকে আপনার তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এদিকে উড়িষ্যা রাজ্যে কিন্তু মেঘমালা প্রবেশ করেছে। বিশেষ করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে কিন্তু তীব্র বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে তীব্র ঝড় বৃষ্টি হচ্ছে। বিশেষ করে তামিলনাড়ু অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি এবং তীব্র মেঘমালা রয়েছে। বঙ্গোপসাগরে কিন্তু এই অঞ্চলটাতেই অতিরিক্ত মেঘমালা দেখা যাচ্ছে। তবে অন্যান্য অঞ্চলের আকাশেও কিন্তু আস্তে আস্তে মেঘমালা প্রবেশ করতে শুরু করেছে। বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, মাঠুবাড়িয়া, পিরোজপুর এই অঞ্চলগুলোতে আস্তে আস্তে মেঘমালা প্রবেশ করেছে। সেই সাথে কলকাতার দিকেও এবং এদিকে আমরা উড়িষ্যা রাজ্যেও কিন্তু তীব্র মেঘমালা দেখতে পাচ্ছি। যে মেঘমালার গতিপথ কিন্তু বাংলার দিকে রয়েছে, যার প্রভাবে কিন্তু আগামীকালকের মধ্যেই কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি আজ রাতের আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে কলকাতার দিকে কিন্তু তীব্র ভারী বৃষ্টিপাত হতে পারে 12-13 মিলিমিটার বজ্রসহ। সেই সাথে কিন্তু আমরা দেখতে পাবো আগামীকালকের মধ্যেই বাংলার আকাশে কিন্তু মেঘমালা প্রবেশ করতে শুরু করবে। বিশেষ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকাল বিকেলের দিকে এদিকে আপনার ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের কোথাও কোথাও কিন্তু 1-2 মিলিমিটার আংশিক বৃষ্টি প্রবাহ প্রবেশ করে যেতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর কোথাও কোথাও 2-1 জায়গায় কিন্তু আংশিক বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে আমরা দেখতে পাবো 5-6 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 8-10 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে রংপুর বিভাগ, এদিকে আমরা সিলেট বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি। চট্টগ্রাম, বরিশাল বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সে সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 1-2 মিলিমিটার আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বিকাল বা রাতের দিকে কিন্তু রংপুর বিভাগে মেঘমালা প্রবেশ করে যেতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 4-5 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 30 তারিখের দিকে এদিকে ভারতের পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, 30-31 তারিখের মধ্যেই দেখতে পাবো ঘূর্ণিঝড়টি ভারতের এদিকে আমরা দেখতে পাচ্ছি বিহারের দিকে অবস্থান নিতে পারে, যার প্রভাবে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া এই অঞ্চলগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ি, তুরা, এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনার বাংলাদেশের রংপুর বিভাগ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 16-17 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা এখান থেকে দেখতে পাবো রাজশাহী বিভাগের আক্কেলপুর, বগুড়া,
এদিকে শিবগঞ্জ, এদিকে রয়েছে পেত্তিতলা, পাঁচবিবি, শিবগঞ্জ এই অঞ্চলগুলোতেও আংশিক বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত জামশেদপুর, এদিকে রয়েছে নলিতাবাড়ি, বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতে, এবং উত্তরাঞ্চলে তীব্র ভারী বৃষ্টিপাত হতে পারে। বিকেলের মধ্যে আবার দেখতে পাবো এই নিম্নচাপ কিন্তু বাংলা থেকে আবার কেটে যাবে, তবে পরিপূর্ণভাবে কাটবে না। আমরা দেখতে পাবো এই নিম্নচাপটি কিন্তু আগামী 1-2-3 কিন্তু বাংলার আকাশে অবস্থান করতে পারে। এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আমরা দেখতে পাবো ঘূর্ণিঝড়ের কারণে রংপুর বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি, সমুদ্রও কিন্তু শান্ত দেখতে পাচ্ছি, এবং ভারতের উত্তরে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে পুরুলিয়া, কোচবিহার, ধুবড়ী, তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে, যার প্রভাবে কিন্তু রংপুর বিভাগ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি এই বিভাগের কয়েকটি নদীতে পানিও বৃদ্ধি পেতে পারে, কোথাও কোথাও বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 1-2 তারিখের দিকে নিম্নচাপটি কিন্তু ঘনীভূত হয়ে এদিকে রাজশাহী এবং রংপুর বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও তীব্র থেকে তীব্রতর বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে, এবং ময়মনসিংহ বিভাগেও দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও বৃষ্টি প্রবাহ অবস্থান করতে পারে। সেই সাথে আমরা দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতেও 2 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 2 তারিখ বা 3 তারিখের দিকে কিন্তু বাংলার আকাশ থেকে আবার মেঘমালা কেটে যেতে শুরু করবে, এবং এদিকে আপনার সিলেট বিভাগ হয়ে 3 তারিখের দিকে কিন্তু বাংলার আকাশ থেকে মেঘমালা বিদায় নিবে এবং শৈত্যপ্রবাহ কিন্তু বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করবে। দর্শক, চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলার উপরে একটা ভ্যাপসা গরমের উপলক্ষণ রয়েছে, তবে ভোর রাতের দিকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 26 ডিগ্রিতে আসতে পারে ভোর রাতের দিকে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন আসতে পারে 24 ডিগ্রিতে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 24 ডিগ্রি সেলসিয়াসে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রিতে আসতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 24 ডিগ্রি, এবং এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বনিম্ন আসতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে, এদিকে আবার উত্তরাঞ্চলে পুরুলিয়া, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 20 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 24 ডিগ্রি, এবং আসামের দিকে কিন্তু তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। মিজোরাম এবং মেঘালয়ের দিকে কিন্তু 20 ডিগ্রির নিচে আসতে পারে, এবং ত্রিপুরা রাজ্যে কিন্তু আমরা তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে দেখতে পারবো। প্রিয় দর্শক, দিনের তাপমাত্রা অত্যন্ত শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল থাকায় দুপুরের দিকে কিন্তু তীব্র ভ্যাপসা গরম এবং তাপমাত্রা বয়ে যেতে পারে। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসে দুপুরের দিকে। বরিশাল বিভাগে দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 30 ডিগ্রি। খুলনা বিভাগেও আমরা দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের। রাজশাহী বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রিতে উঠতে পারে। রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রিতে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সাথে ময়মনসিংহ বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াসে ওঠার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে দেখতে পাবো 31 থেকে কোথাও কোথাও 33 ডিগ্রি সেলসিয়াসে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং চট্টগ্রাম বিভাগেও দেখতে পাবো 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠতে পারে। এদিকে কলকাতা বিভাগ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ অর্থাৎ পশ্চিমবঙ্গের সবগুলো জেলাতেই 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে, এবং উত্তরবঙ্গে আমরা দেখতে পাবো 30 ডিগ্রি, 27 ডিগ্রি, আসামের দিকে 30 ডিগ্রি, এবং মিজোরাম, মেঘালয়ের দিকে সর্বোচ্চ উঠতে পারে 23 থেকে 24 ডিগ্রি আমরা দেখতে পাবো। এদিকে আপনার ত্রিপুরা রাজ্যে সর্বোচ্চ 33 থেকে 34 ডিগ্রিতে উঠতে পারে। প্রিয় দর্শক, তাপমাত্রা কিন্তু তীব্র আকার থেকে তীব্রতর ধারণ করেছে, এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের পরপরই কিন্তু তাপমাত্রা বাংলার আকাশ থেকে বিদায় নিতে পারে, এবং এর প্রভাবেই কিন্তু আবারও দেশে শৈত্যপ্রবাহ ঢুকতে পারে এবং তীব্র শৈত্যপ্রবাহ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।